হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। ভাই ও বোনেরা সবাই রোজা রাখছেন, কেমন লাগতেছে? তো রোজার মাসটা হচ্ছে আনন্দের মাস। বেশি বেশি দরুদ পাঠ করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি কোরআন পাঠ করবেন। দেখবেন দিন কোন দিক দিয়ে চলে গেছে বোঝাই যাবে না। তো রোজার মাসটা হচ্ছে আমাদের আনন্দের মাস। আদা জিরা রসুন বাটা ভালো করে ভেজে নিলাম। এখন কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো। আমি ঝাল একটু কম খাই তরকারিতে, অত একটা ঝাল খেতে পারি না। আমি হচ্ছে পাবদা মাছ রান্না সর্ষে দিয়ে, এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, এই তো সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা পাবদা মাছ এইভাবে সর্ষে বাটা দিয়ে ট্রাই করে দেখবেন, খেতে ভালোই স্বাদ লাগে মাশাআল্লাহ। তো মশলা কষানো কমপ্লিট। ধুয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু বড় সড়ই ছিল, এই তো মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। মাছ কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব, একটু ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো গাইস, ফাইনালি আমার মাছ কষানো কমপ্লিট। আমি এখন রান্না করার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। এই তো গাইস, ফাইনালি আমার সর্ষে দিয়ে পাবদা মাছ রান্না কমপ্লিট। কাঁচামরিচ আমি লাস্টে অ্যাড করলাম। আপনারাও সবাই কাঁচামরিচ এইভাবে লাস্টে অ্যাড করে নেবেন। তো রোজার ভিতরে আসলে কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করে না। কি দিয়ে খাবো, কি দিয়ে খেলে ভালো লাগবে, সেই মনটা সেরকম লাগে। তারপরে প্রতিদিন যেটা ভালো লাগে সেটাই রান্না করি। মেয়ে কোনটা দিয়ে খাবে, আমাদের ঘরের সবাই কোনটা দিয়ে খাবে, সব কিছু মিলিয়ে আমার এটা একটা টেনশন থাকে, সেইভাবেই করি আমি। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, আমি দোয়া করি। সবাইকে 1 মাস রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহ পাক, আমি এটা দোয়া করি। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন, আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।